অনেক বয়স্ক একজন, তিনিও নেমে এসেছেন সবার কাতারে, আনন্দ করছেন বাংলাদেশের জয়ে। এটাই প্রমাণ করে বাংলাদেশের জয় মানে উৎসব, সেটা যে কোনো দলের সঙ্গেই হোক না কেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতেও তাই দর্শকদের এমন বাদ ভাঙা উল্লাস। কোন কোন জটলা বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করছে, কোন কোন জটলা আবার লিটন লিটন বন্দনায় ব্যস্ত। বাংলাদেশের জন্য এই দর্শকদের উচ্ছ্বাস, এই দর্শকদের ভালোবাসা নিশ্চিত করেই অনেক বড় একটা ব্যাপার। ক্রিকেট ক্রিকেট বাংলাদেশকে যেন এক সুতোয় বেঁধে ফেলতে পারে। বাংলাদেশ যখন ম্যাচ জেতে তখন দর্শকদের এইভাবে উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকে দর্শকদের চাপ সামলাতে নাভিশ্বাস ছিল। দর্শকরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছেন, ঘটেছে অনেক অপ্রীতিকর ঘটনাও, কিন্তু শেষ পর্যন্ত যখন বাংলাদেশ দল ম্যাচ জিতেছে তখন সবার উচ্ছ্বাস, সবার আনন্দ ছিল দেখার মতো। সব থেকে বেশি বন্দনা ছিল লিটনকে নিয়েই। সবাই লিটন লিটন স্লোগানে মুখর হয়ে ওঠে। দর্শকদের এমন উচ্ছ্বাসের কারণ তো আছেই, এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের এই প্রস্তুতি। দর্শকরা তো কেউ ঠিকঠাক মতো কথাই বলতে পারছিলেন না, সবাই চিৎকার করছিলেন, আনন্দ উৎসব করছিলেন। সবার একটাই কথা, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যেভাবে জিতেছে তাতে করে এশিয়া কাপে বাংলাদেশের জন্য বড় স্বপ্ন তো বোনাই যায়। লিটন দাস তিনি যখন ভালো করেন তখন যেন মোনালিসার সেই চিত্রকল্পের মতো সুন্দর হয়ে ওঠে তার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা চিহ্ন, প্রত্যেকটা শট। তাই দর্শকরাও ছিলেন সেটাতে বোধ হয়ে। সাইফ হাসানকে নিয়েও কথা ছিল, দুর্দান্ত ভাবে আজকে কামব্যাকটা করেছেন। 18 বলে 30, বিশেষ করে শেষের 2 ছক্কা দর্শকদের মনে ধরেছে। তবে এত আনন্দের ভিড়েও কিছু দর্শক ছিলেন যারা টিকিট কেটে অবশ্য মাঠে ঢুকতে পারেননি, তাদের হতাশার গল্পও ছিল। কেউ কেউ নিজেদের ভাব প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু সবাই লিটন বন্দনায় ব্যস্ত। সবসময় বাংলাদেশের পক্ষে থাকবো, আর আমরা এশিয়া কাপের জন্য লিটন ভাইকে ধন্যবাদ জানাই যে আমাদের এশিয়া কাপটা যেন আমাদের হয়। আর লিটন ভাই যে আজকে পারফরমেন্স দেখাইছে তার জন্য আমরা গর্বিত যে আমাদের একটা লিটন দাস আছে। আমরা গর্বিত আমাদের একজন লিটন দাস আছে। দর্শকের এই কথা শেষ পর্যন্ত লিটনের কানে পৌঁছাবে কিনা কে জানে। তবে লিটন দাস এখন বর্তমানে যেভাবে ফর্মে আছেন সেটা কন্টিনিউ করতে পারলে এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের জন্য অনেক বড় হতে পারে স্বপ্নের ভান্ডার। রীতিমতো যেন আনন্দের এক উৎসব লেগেছে। দলটা কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষেই মাত্র জিতেছে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের জয় মানেই যে সেটা বড় ব্যাপার, যে কোনো দলের বিপক্ষেই হোক না কেন, সেটা কিন্তু এই দর্শকদের আগ্রহ, দর্শকদের সেই উৎসব, এটা দেখে কিন্তু খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালো গেছে ভাইয়া, লিটন অনেক সুন্দর গেছে, আমরা অনেক কষ্ট করে আজকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল আপডেট।